হাতে ফুটবল, পরনে আর্জেন্টিনার জার্সি, সঙ্গে দলবল নিয়ে সাত সকালে বেরিয়ে পড়লেন শিলিগুড়ির ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা জঞ্জাল বিভাগের মেয়র পরিষদ মানিক দে। যদিও মেয়র পদত্যাগ করলে কিন্তু মেয়র পরিষদের অস্তিত্ব বলে আর কিছু থাকে না, তারপরেও আর্জেন্টিনার পক্ষে মিছিল সেরে যোগা শেষ করে নিজের ওয়ার্ড অফিসে বসে ঘোষণা করলেন তিনি মেয়র পরিষদ পদ থেকে পদত্যাগ করছেন। শুনে নিন তার বক্তব্যটা। মেয়র যখন ইস্তফা দেয় তখন অ্যাকচুয়ালি মেয়রের নমিনেটেড আমরা এমআইসিরা থাকি। মেয়রই যখন ইস্তফা দিয়েছে তখন আমার মনে হয়েছে এখন অন্য এমআইসির অন্যরকম কিছু মনে হতে পারে, কিন্তু আমার মনে হয়েছে এই এমআইসি পদ থেকে ইস্তফা দেওয়া, কারণ মেয়র যেহেতু নেই তার জন্যই আমি চিন্তা করেছি যে মেয়র পরিষদে না থাকে, তার জন্যই কালকে আমি একটা ডকেট করেছি। সেটা আজকে হয়তো হবে, অ্যাকসেপ্ট হবে। এখন প্রশ্ন হলো, যে পদটাই নেই সেই পদ থেকে পদত্যাগের মানে কি? তাহলে কি এই ঘোষণার মধ্যে দিয়ে মানিক দে অন্য কিছুর ইঙ্গিত করছেন? এই ঘটনা বুঝতে হলে সামান্য ফ্ল্যাশব্যাক করে 19 জুনের ঘটনাগুলোকে একবার মনে করতে হবে। মেয়র পদত্যাগ করলেন, জানালেন তিনি স্বাচ্ছন্দ্য বোধ করছেন না, তাকে এড়িয়ে কাজকর্ম চলছে, এটা সম্মানহানিও বটে। পদে থাকবেন অথচ কিছুই করতে পারবেন না, আধিকারিকরা সব চালিয়ে দেবে, তাহলে সেই পদে থাকার মানে কি? সেই ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত। কিন্তু ঠিক তারপরে ডেপুটি মেয়র যে কথাটি বললেন সেটিও তো ভুল নয়। তিনি বললেন, মানুষ আমাদের 5 বছরের জন্য নির্বাচিত করেছেন, বর্ষার এই কঠিন সময় নিজের দায়িত্ব ছেড়ে চলে যাওয়া একদমই সঠিক নয়। আমরা সবাই মানুষের পাশে আছি, সরকার যেভাবে নির্দেশ দেবে আমরা সেই অনুসারে দায়িত্ব পালন করতেও রাজি। কেন তিনি এই কথাটি বললেন সেটা বোঝা গেল 19 জুন সন্ধ্যায়। দেখা গেল 30 জনের অধিক কাউন্সিলর, অর্থাৎ দলেরই কাউন্সিলরকে নিয়ে বসে সিদ্ধান্ত নিয়েছেন তারা আজ শনিবার রাজ্য সরকারের কাছে প্রস্তাব পাঠাবেন নতুন বোর্ড গঠনের জন্য। সেই বোর্ডে কে মেয়র হবেন, কে ডেপুটি মেয়র হবেন, সবটাই লেখা থাকবে। এমনকি কারা কারা মেয়র পরিষদ পদে থাকবেন সেটাও ঠিক করা হচ্ছে। গতকাল এই সিদ্ধান্ত হয়েছে, আজ সেই প্রস্তাব পাঠানো হবে। তার ঠিক আগে মানিকদের এই পদত্যাগের ঘোষণা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। এই ঘোষণার মধ্যে দিয়ে মানিকদের সরাসরি বার্তা দিচ্ছেন তিনি আর কোনো মেয়র পরিষদের দায়িত্ব পালন করবেন না। অর্থাৎ ডেপুটি মেয়রের নেতৃত্বে যে নতুন বোর্ডের প্রস্তাব পাঠানো হচ্ছে সেই বোর্ডে যে তিনি কোনো পদে থাকবেন না, শুধুমাত্র সাধারণ কাউন্সিলর হিসেবে যতটুকু কর্তব্য পালন করবেন সেটুকুই তিনি করতে চান, এই বার্তা কিন্তু তিনি দিচ্ছেন। এক কথায় নতুন প্রস্তাব নিয়ে যে তার একটা আপত্তি আছে সেটা কিন্তু আকারে ইঙ্গিতে তিনি বুঝিয়ে দিচ্ছেন। বাকিটা তো সময়ের অপেক্ষা। দেখতে থাকুন 7din.in। মেয়র পরিষদ পদ থেকেই আপনি ইস্তফা করেছেন। হ্যাঁ, কাউন্সিলর পদটা কি হচ্ছে? না, কাউন্সিলর তো অ্যাকচুয়ালি পাড়ার যারা সিটিজেন্স তারা আমাকে ম্যান্ডেট দিয়ে এখানে নিয়ে এসছে। গভর্নমেন্ট যদি ভেঙে দেয়, কাউন্সিলর থেকে ভেঙে দেয় সেটা আলাদা, কিন্তু আমার মনে হয়েছে যে ওয়ার্ডের নাগরিকদেরকে না জানিয়ে কোনো পদ থেকে ইস্তফা দেওয়া ঠিক নয়, যেহেতু নাগরিকরাই আমাকে ম্যান্ডেট দিয়ে এখানে নিয়ে এসছে। নাগরিকদের এই পরিষেবা এই সময়, এই যখন নাকি দুর্যোগপূর্ণ পরিবেশ চলছে, এখন বর্ষাকাল, আপনারা জানেন কীভাবে পাহাড় সমতল জুড়ে একটা বর্ষার মরশুম শুরু হয়েছে, এই সময় মানুষের পাশে থাকা উচিত। ওয়ার্ডে আমার মনে হয়েছে ওয়ার্ডের পরিষেবা থেকে যাতে ওয়ার্ডবাসী বঞ্চিত না হয়, তার জন্য ওয়ার্ডের কাউন্সিলর হিসাবে আমি কাজ করব, কিন্তু মেয়র পরিষদ হিসাবে আমি আমার ইস্তফাপত্র পাঠিয়েছি। এবার নতুন করে দলনেতা তৈরি হচ্ছে, সেই ক্ষেত্রে আপনার ভাবনা কি যে নতুন দলনেতা কীভাবে ভাববে সেটা তার ব্যাপার। প্রত্যেকেই তার নিজস্বতা আছে, আমি আগেও বললাম এখনও বলছি, প্রত্যেকের একজন নিজস্বতা থাকে। তো প্রত্যেকের নিজস্বতার জায়গা থেকে আমার মনে হয়েছে আমার এই এমআইসি পদ ছেড়ে দেওয়া উচিত, তাই আমি ছেড়ে দিলাম। সেরকম অন্যান্যদেরও প্রত্যেকের চিন্তাভাবনা নিজস্বতা আলাদা আলাদা হতে পারে, সে তাদের জায়গা থেকে তারা ঠিক করবে, কী করবে তারা। আজকে যে রাজ্য সরকারের কাছে প্রস্তাব পাঠানো হবে সেখানে কি আপনার কোনো সহমত থাকবে বা আপনার কোনো সই থাকবে? সেটা
এটা এখন দেখি কী করে ওরা, আমি জানি না কী করবে। তবে আজকে একটু আমার ওই ইলেকশনের আগে আমার এই চশমা চোখ দেখানোর কথা ছিল, আমাকে ডাক্তার দেখিয়েছিলাম ইলেকশনের আগেই আমাকে বলেছিল আপনার ডান চোখটা একটু অসুবিধা আছে, তো সেটা করে নিলে ভালো হয়। আমি বললাম তো ইলেকশনটা পার হোক তারপরে করবো। আজকে ডাক্তারের সঙ্গে আমার কথা হয়েছে, তো আজকে একটু যাবো। শনিবার আজকে ছুটি, জামাই ষষ্ঠী।